রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে তোমাদের দাদাভাই আর আমি একটু ডাক্তারের কাছে যাব। দুজনেরই শরীরটা একটু খারাপ হয়েছে, তাই তোমাদের দাদাভাই বলল চলো একসঙ্গে দুজনেই দেখিয়ে নিয়ে আসা। কারণ ডাক্তার, যেই ডাক্তারকে আমরা দেখাবো সেই ডাক্তার সপ্তাহে দুদিনই বসে। তো আজকে মিস করলে আবার সামনের সপ্তাহে বসে থাকতে হবে। কিন্তু যা শরীরের কন্ডিশন, বসে থাকলে চলবে না। তাই আমি ঘুম থেকে উঠেই সমস্ত ঘরে কাজ করে নিয়েছি। আর এত বাসন পড়েছিল যে মানে মেজে শেষ করতে পারছিলাম না। সেগুলো এখন সব গুছিয়ে রাখছি, কারণ জানলাটা আমাকে দিয়ে যেতে হবে। সেই কারণে সমস্ত বাসনগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখছি। আর ঘরের সমস্ত জানলা দরজাই দিতে হবে। আর এত বাসন, মনে হচ্ছে বাসন গোছাতে গোছাতেই বাসনের ভারে মানে আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো, সব ঘরে জানলা দরজাগুলো আমাকে বন্ধ করে বেরোতে হবে, নাহলে বৃষ্টি আসলে সমস্ত ভিজে যাবে। সেই কারণে জানলাগুলো দিয়ে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই স্নানে গেছে, স্নান থেকে বেরিয়েই একটু অল্প দুটো খেয়ে নেবো, দুজনে খেয়েই তারপরে আমরা বেরোবো। তো আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যাবে। কখন আসবো কোনো ঠিক নেই, কারণ ডাক্তার ওখানে প্রচণ্ড ভিড় হয়, যেহেতু সপ্তাহে দুদিন বসে। আমরা দেখো বেরিয়েও পড়েছি। এখন আমরা বাইপাসের দিকে গেলাম, এখন যাচ্ছি রুবির দিকে। তো মোটামুটি ডাক্তার একটু দূরেই বসে আমাদের বাড়ি থেকে। ডাক্তারকে দেখিয়ে বেরিয়ে তারপরে একটু বাজার টাজার করতে হবে, দেখা যাক কী হয়। ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতে দেখো সন্ধে হয়ে গেল। আমরা দুজনে আসছি, তাই তোমাদের দাদাভাই বললো একটু চা কোথাও খেলে হয়, চা খাবে? তা আমি বললাম চলো দেখি কোথায় ভালো চা পাওয়া যায়। বলে এক জায়গায় ভালো চা পাওয়া যায়, ওখানে খুব ভালো বানায়, যদি খাও তো চলো। তো আমি চলো। তো আমাদের বাড়ির কাছাকাছি চলে আসার পরেই ওই দোকানটা বেশ ভালো, বাটার দিয়ে বানায়, বাটার তারপরে এলাচ সমস্ত দিয়ে খুব সুন্দর করে বানায়। তাই তোমাদের দাদাভাই চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করতে ব্যস্ত। যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।